দুপুর 12টায় শেষ হলো ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার সময়সীমা। তবে কলেজ কর্তৃপক্ষের এই নির্দেশনা প্রত্যাখ্যান করল শিক্ষার্থীরা। তারা জানান, স্বাস্থ্য উপদেষ্টা হল ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিদর্শনে না আসা পর্যন্ত তারা হল ছাড়বেন না। এদিকে 5 দফা দাবি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরা আগে দ্রুত নতুন হোস্টেল নির্মাণ সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এতে একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বলা হলো শুধুমাত্র কয়েকটা প্লাস্টার লাগিয়ে তারা চলে গিয়েছে, কখনোই এরকম কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই বর্ষাকালে দেখা যাচ্ছে যখন তখন প্রতিনিয়ত কোনো একটা পিলার, ছাদে কোনো একটা অংশ ধসে পড়ে। তো আলটিমেটলি আমরা কিন্তু সবসময় এমন ভয়ের ভিতর দিয়ে যাচ্ছি যে আমাদের কখন মাথার উপরে সিলিং ভেঙে পড়ে, বৃষ্টি হলে কখন আমাদের রুমের ভিতরে পানি পড়বে। এটা এই 4 তলার প্রত্যেকটা রুমেরই পাই অবস্থা। সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা হল ছাড়তেছি না, আমরা হলে আছি। আমাদের দাবিগুলো যখন মানা হবে তারপরে আমরা আবার আমাদের যে মানে প্রতিষ্ঠানিক যে ক্লাস আছে, আমাদের যে ক্লাস আমরা শুরু করব। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, শিক্ষার্থীদের হল না ছাড়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন, আর সেই সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? সিনথিয়া, যেমনটি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শিক্ষার্থীদের 12টার মধ্যে হল ছাড়ার একটি নির্দেশনা ছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই নির্দেশনা মেনে নেননি এবং 12টা কিন্তু পার হয়ে গেছে, এখনও শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এর আগেও তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো কার্যকর পদক্ষেপ দেখেননি। এই কারণে তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হল ছেড়ে যাবেন না। এর শিক্ষার্থীদের দাবি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে একটি বৈঠক চলছে, দ্রুততার বৈঠক। সেই বৈঠকে আসলে আমরা কি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাইনি। বৈঠক শেষে আসলে আমরা জানতে পারবো যে শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে, অথবা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি নিয়ে এই বৈঠকে আলোচনা করবেন। এর বাইরে তারা চাচ্ছেন যে স্বাস্থ্য উপদেষ্টা নিজে এসে তাদের হল এবং একাডেমিক ভবন পরিদর্শন করুক এবং পরিদর্শন করে তিনি যেন আশ্বাস দেন। তার আশ্বাসের পরে আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া আশ্বাস মেনে নেবেন কিনা। আর বৈঠকের পরে আসলে আমরা জানতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যকার এই আলোচনা। তো এই ছিল সিনথিয়া আমার কাছে হল থেকে সর্বশেষ। ধন্যবাদ।